দেশে এডিপি বাস্তবায়নের হার গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন। স্থবির হয়ে আছে দেশি বিদেশি বিনিয়োগ। এমন বাস্তবতায় অর্থনীতি এখন গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। শনিবার সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সংস্থাটি বলছে, বিনিয়োগ ও কর্মসংস্থান নির্বাচিত সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সুদের হার বাড়িয়ে নয়, বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ ঠিক রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। তারপরে আছেন অর্থ বছরের প্রথম 5 মাসে রাজস্ব আদায়ে 15% প্রবৃদ্ধি অর্জন হলেও পূরণ হয়নি লক্ষ্যমাত্রা। ঘাটতি দাঁড়িয়েছে 24,500 কোটি টাকা। এমন পরিস্থিতিতেও সংশোধিত বাজেটে 24,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডি। বছরের শুরুটায় অর্থাৎ জুলাই মাস থেকে সংস্থাটির মতে সরকারি বেসরকারি সব ক্ষেত্রে দেশে এখন স্থবিরতা চলছে। এডিপি বাস্তবায়ন নেমেছে গত এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। আশঙ্কাজনক হারে কমেছে দেশি বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান। সরকারি ব্যয়ের ক্ষেত্রে বাস্তবায়নটা হচ্ছে গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন। 2006 অর্থ বছরের যে প্রথম যে কয়েক মাসে জুলাই সেপ্টেম্বর মাসের যদি আমরা দেখি যে এডিপি বাস্তবায়নের হার 11.5%, যেটা কিনা 10 বছরের মধ্যে সর্বনিম্ন। মূল্যস্ফীতি এখনো কাঙ্ক্ষিত মাত্রায় না আসা দুঃখজনক বলে মনে করছেন তিনি। বলেন, শুধুমাত্র সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য পণ্যের সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় নজর দিতে হবে। নিয়ন্ত্রণ করে আমাদের এই মূল্যস্ফীতি কমানো যাবে না। সুদের হার বাড়িয়ে শুধু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না। কতগুলি বিষয়, সাপ্লাই সাইড সরবরাহজনিত বাধা দূর করার জন্য বাজারে যে মজুদদারি আছে সেটাকে কঠোরভাবে দমন করতে হবে। প্রতিযোগিতা কমিশনকে শক্তিশালী কার্যকর করার কথা আমরা বলেছি। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, কৃষকদের। এদিকে বৈদেশিক ঋণের ফাঁদে পড়ার শঙ্কার দিকে সরকার এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন ডক্টর মোস্তাফিজুর রহমান। বৈদেশিক ঋণ এবং তার যে বোঝা, এটা ক্রমান্বয়ে বাড়ছে এবং দেশীয় ঋণের বোঝাও বাড়ছে। দেশি এবং বিদেশি ঋণের সুদের পরিষেবা এটা চলে এসেছে নাম্বার 2-তে। সো এটা থেকেও বোঝা যায় যে একটা ঋণ ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি। সিপিডি বলছে, তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য দরকার রাজনৈতিক সরকারের হস্তক্ষেপ। আন্দোলন চলছিল। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।